সাতজন শরীক আমাদের যুগে আমাদের সময়ে আছে না নাই? কোরবানিতে 7 শরীক। আপনারা এখন গরু কিনবেন, সময় এসেছে, তাই এগুলো বলা দরকার, জরুরি। ইতিহাসটা শর্টে বলে দিলাম। তো আরো অনেক আছে ঘটনা, অনেক, সব ইতিহাস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জানি, কিন্তু আমি শর্ট করে মেন কয়েকটা কথা আপনাদেরকে জানিয়েছি। আমরা শরীক দিয়ে কোরবানি দিই। শরীক দিয়ে কি করি? গরিব দেশের মানুষ, গরিব মানুষ, এই হিসাবে আমাদের এই শরীকের কোরবানিটা আমরা বিভিন্ন উলামায়ে কেরামদের মাধ্যমে, বিভিন্ন ফিকহবিদদের মাধ্যমে এটাকে আমরা কি করেছি? জায়েজ সিস্টেম চালু করেছি। আচ্ছা, তো এই কোরবানি যে আমরা দিচ্ছি শরীক দিয়ে, আচ্ছা আমরা যেভাবে দিচ্ছি সেটার উপর আমার মাসআলাগুলো আপনাদেরকে শিক্ষা। যেটা দিচ্ছি, কোরবানি দিতে যাইয়া একজনে কোরবানির সাথে 7 জন শরীক হন, একজনে কোরবানির সাথে আকিকার শরীক হন, একজনে কোরবানির সাথে আমরা গরু পালি না, নিজে কিনে দিতে হয়, এরকম ব্যাপারগুলো আছে না? গরু পশু যেটাই, গরু যে জবাই করবেন, ছাগল জবাই করবেন, দুম্বা জবাই করবেন, ভেড়া জবাই করবেন, এইরকম বিভিন্ন প্রাণী, মহিষ সহ, উট সহ। উট হলে উটের বয়স হতে হবে 5 বছর। কয় বছর? এগুলা শিক্ষার বিষয়। কয় বছর? 5 বছর। মহিষ আর গরু 2 বছর। কয় বছর? মহিষ আর গরু। দুম্বা, বেড়া, ছাগল এগুলার বয়স হতে হবে 1 বছর। এটা কি নির্ধারিত একটা উপযুক্ত সময়। এই সময়টার ভিতরে আপনি তাকে কোরবানি দিতে পারবেন, কোরবানির উপযুক্ত। যদি ছাগল, বেড়া বা বেড়ার মতো আরো যে প্রাণীগুলো, দুম্বা এগুলো আছে, এগুলার 1 বছর বয়স হয় নাই। 1 বছর, ছাগল বাদ দিয়ে 2টা বলছি আমি। ছাগলের বয়স 1 বছর হতেই হবে। ছাগলের বয়স 1 বছর হতেই হবে। যদি এমন হয়ে যায় বয়স 1 বছর হয় নাই, কিন্তু 1 বছরের থেকেও বেশি বড়, মোটা তাজা লম্বা দেখা যায়, তাহলে করা যাবে বেড়া এবং দুম্বা। ঠিক আছে? ছাগলের বয়স 1 বছর হওয়াই জরুরি। আর গরু 2 বছর, মহিষ 2 বছর। যদি 2 বছরের আগে 2 বছরের বয়সের মতো দেখা যায়, উপযুক্ত দেখা যায়, কিছু কম বেশি হলেও জায়েজ হবে। কি বললাম? বয়স এতটা হতে হবে। দাঁত নাই, আসেনি? ওর তো আমাদের দেশে নাই, তো ওটের মাসালা এখানে বলে লাভ নেই। যদি থাকে 5 বছর হওয়া লাগবে। ঠিক আছে? যদি থাকে 5 বছর। দাঁত নাই, অনেক সময় দাঁত পড়ে না পশুর, দাঁত নাই। যদি এমন হয় সবগুলো দাঁত নাই, চিবিয়ে খাবার খেতে পারে না, এটা দিয়ে কোরবানি হবে না। খেয়াল, সবগুলো দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত নাই, যেগুলো দিয়ে খাবার খেতে পারছে না, অনাহারে থাকতে হচ্ছে, তাহলে এই পশুটাকে জবাই করা যাবে না। এমন হয় দাঁত পড়ছে কিন্তু খাবার খেতে পারছে, সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারছে, তাহলে কোরবানি দেওয়া যাবে। শিং নাই, আসেনি? শিংয়ের অর্ধেকের বেশি কি নাই? নাই। অর্থাৎ শিং গোড়া থেকে কেটে গেছে, মস্তিষ্কে শিংয়ের আঘাত হয়। কিসে? মগজের মধ্যে শিংয়ের না থাকার কারণে আঘাত করা যায়, এইটা কোরবানি দেওয়া যাবে না। যদি শিংয়ের ভাঙার কারণে মস্তিষ্কে আঘাত দেওয়া যায় না, তাহলে দেওয়া যাবে। শিং ভাঙার কারণে মগজে যদি আঘাত না হয়, তাহলে দেওয়া যাবে। লেজ, এই কথাটি খেয়াল রাখতে হবে, সবগুলো কিন্তু ডালাও একরকম করা যাবে না। লেজ আর কান অর্ধেকের থেকে 1 সুতা পরিমাণ বেশি হলেও দেওয়া যাবে না। লেজ আর কান অর্ধেক থেকে 1 সুতা পরিমাণ বেশি তা না থাকলেও কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে। সিংহের বেলা বললাম অর্ধেক নাকি পুরোটাই যদি ভাঙা থাকে, আর যদি কি না থাকে, মস্তিষ্কে আঘাত না হয়, তাহলে দেওয়া যাবে। যদি জন্ম থেকে শিং না ওঠে, কি করবেন? যদি জন্ম থেকে শিং না ওঠে, উপযুক্ত হয়েছে, দেখতে শুনতে দেখা যায়, দিতে পারবেন। খেয়াল, 7 শরীক। শরীক কয়টা? 5টা, 7টা, 3টা। কেউ একজন বেহালাল খাবার খায়। বেহালাল খাবার আমরা চিনিনি নাকি? সব হালাল। হ্যাঁ, আমার 2 দিন আগে একজনে কইতেছে, হুজুর আম খাওয়া যে, ছেলে বয়সের আমাকে বলতেছে, আম যে এখান থেকে কুড়ে নিয়ে খায়, আপনি কোন এটি পরের হক। আরেকজনে কয় দূর, সব খাওয়া যায়। হুজুরের কথা করতে হবে, আপনি তার মানেন। হুজুরে কয়টা? হুজুরের কথা। কার কথা?
হুজুরের কথা অনেক সময় মসজিদে আসার পরে মুসল্লিদেরকে আমি বলে থাকি, কথাটা এখানে খেয়াল রাখেন, মসজিদে আসার পরে মুসল্লিদেরকে অনেক সময় অনেক ধমক দিই, রাগ করে কথা বলি, এই এখানে কথা বললেন না, এই এখানে আওয়াজ দিয়েন না। এটা কি আমার ব্যক্তিগত কথা নেই? সূরা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন যে ফাহিশার অযথা কথা থেকে বিরত থাকতে বলছেন। হ্যাঁ, বলা হয় নাই? অযথা কথাবার্তা থেকে বিরত থাকার জন্য কোরআনের নির্দেশ। এই কথাটা আমার নয়। মসজিদে বসে আপনি কিস্তির টাকা, লোনের টাকা, মারামারির কথা, বিচার আচারের কথা, রাজনীতির কথা এইগুলো বলা বলি করছেন মসজিদে। আপনি কোরআন মসজিদ নিয়ে নাজিল, শুধু মসজিদ নিয়ে নাজিল হয় নাই, যে কোনো জায়গায় ফাহিশা কথা নিষেধ করেছেন, অযথা কথা বলতে নিষেধ করেছেন, সব জায়গায় নিষেধ, আপনি মসজিদে বসে বলছেন। আমি এই জন্য বলছি বাবা বইলেন না, এটা বইলেন না, এই ধমক দিলে আপনি মনে কষ্ট নিয়েন না। এটা আমি নয়, কে বলেছে? কোরআন বলেছে। কে? আমি জানি বিদায় আমার খারাপ লাগে, এই জন্য আমি নিষেধ করি, বইলেন না। তো ঠিক এইরকম আমি যেটা বলছিলাম আপনাকে হালাল হারামের বিষয়টা, হ্যাঁ, কোরবানির সাথে শরীক আছে 7 জন, তার মধ্যে একজন হারাম খায়। আমি আপনাকে নিষেধ করব না যে তাকে নিয়েন না, এটাই বিধান। কোরবানি দিচ্ছেন নেকের জন্য না, তারপরে নেক যেহেতু করবেন, যেইভাবে নেক হয় সেইটা আমি দেখাবো। আপনার সাথে কি আমার দুশ্মনী আছে? বাপ আছে? কারোর সাথে কোনো দুশ্মনী আছে, ঝগড়াঝাটি আছে যে আমি নিষেধ করে একজনকে বাগাই দেব? না, যেটা সঠিক সেটা বলছি আমি। আপনি মানেন আর না মানেন আপনার ব্যাপার, আমার কাজ দাওয়াত পৌঁছে দেয়া, আমল করা আপনার ব্যাপার। 7 জনের মধ্যে একজন হারামখোর থাকলে, হারামখোর তো গালি নয়, যিনি হারাম খায় যার মধ্যে আছে, একজন থাকলে বাকি 6 জনের কোরবানি বাদ। কথাটা আপনারা বলেন তো কি হবে? 7 জনের মধ্যে একজন হারামি থাকলে সবাই বলেন সবার কোরবানি একসাথে দেওয়া যাবে না। তাহলে আপনারা আমল করবেন আমার মনে হয়। 5 জনের মধ্যে একজন হারাম থাকলে বাকি 4 জনেরটা বাদ, তাহলে তাকে নিয়ে কোরবানি দেওয়া যাবে না। খেয়াল, আপনি দিলে সেটা আপনার বিষয়, আমি আমারটা বলে দিচ্ছি। হ্যাঁ, দেওয়া যাবে না। সম্পূর্ণ হালাল উপার্জন থেকে, হালাল টাকা থেকে 5 জন দিলে 5 জনের হালাল, 7 জন দিলে 7 জনের হালাল, 3 জন দিলে 3 জনেই হালাল। হালাল উপার্জন দিয়ে একত্র করতে হবে, ঠিক আছে? এর মধ্যে একজনের সন্দেহ হলে দেবেন না। 7 জন শরীক কোরবানি দিচ্ছি, গরু কিনতে গেছেন বাজারে, যাইয়া 3 জন গেছেন আর 7 জনের মধ্যে 4 জন যান নাই। সবাই তো অনেক সময় যেতে পারে না, সমস্যা হয়। গেছেন, যাওয়ার পরে 500 টাকা খরচ করছেন বা 1000 টাকা খরচ করছেন আপনাদের অতিরিক্ত, এটা এই বাবদ খরচ হয়েছে, এখানে বসাইছেন। যেই 4 জন যান নাই তারা মনে মনে চিন্তা করেন তারা 3 জনে গিয়ে তো 1000 টাকা বেশি খরচ করে আইছে, কিন্তু আমরা বাকের থেকে এটা যাইব, এইরকম মন মানসিকতা রাখা যাবে না। এটার যাতায়াত খরচ, হাসিল, তারপরে আইন আনার পরে লালন পালন, সম্পূর্ণ খরচটাই আপনাদের সবাইকে বহন করতে হবে সমান সমান, ঠিক আছে? এখানে মনে কোনো রকমের দুশ্চিন্তা, কষ্ট কেন রাখা যাবে না, তাহলে আপনার কোরবানিটা কিন্তু হচ্ছে না। 4 জনের মধ্যে 2 জনের মন যদি ব্যতিক্রম হয়ে যায়, মিল হলেই দেবেন। 5 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, ঠিক আছে? অনেক সময় দেখা গেছে মৃত ব্যক্তির নামে কোরবানি দেই, আসেনি? মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, আমার নামে কোরবানি দিস, এই কোরবানি দিয়ে গোস্ত সব বন্টন করে মানুষদেরকে দিয়ে দিতে হবে, এটা আপনারা খাইতে পারবেন না। বুঝে আসছে? এটা কি করা যাবে না? ওসিয়তের কোরবানিটা যদি মৃত ব্যক্তি মরণের আগে, মনে করেন এখন মারা গেছে বা 5-7 দিন 1 মাস আগে মারা গেছে, আমার নামে একটা কোরবানি দিস। অনেকে কোরবানি দেব বলে গরু রাইখা দিছিল। আমি দেখাচ্ছি, এক মুরব্বী, মনে করেন আমাদের একজন পিতা বা দাদা মারা গেল, তিনি এতদিন লালন পালন করে আসছে একটা গরু, এবছর কোরবানিতে দিব, কিন্তু 1 মাস আগে তিনি মারা গেছেন। মৃত্যুর সময় সন্তানদেরকে বইলা গেছেন, এই আমি কোরবানির জন্য রাখছিলাম, কোরবানি দিস। ওসিয়ত হয়েছে নেই? হয়েছে। এই ওসিয়তের গোস্তটা আপনারা খাইতে পারবেন না, এটা নিষেধ করা হয়েছে। ওসিয়তের কোরবানির খাওয়া যায় না। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায়, এবাদত হয় নফল। কি ইবাদত? নফল এবাদত হয়। মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে কি ইবাদত হয়? নফল এবাদত হয়। আমরা কোরবানি দেওয়া কি ইবাদত মনে করি? ওয়াজিব। জি, এটা নফল হয়। জীবিত ব্যক্তির নামে দেবেন। এরপরে টাকা পয়সার বিষয় নিয়ে কিছু ইখতিলাফ এখানে
রয়েছে। স্ত্রী যদি চায় স্ত্রীর নামে দিতে পারবে, স্ত্রীর সম্পদ থাকে, স্বামী ছাড়া সন্তান ছাড়া তার নিজের নামে কোরবানি দিতে পারবে। নিজের নামে যদি তার সম্পদ থাকে, স্বামী যদি চায় আমার স্ত্রীর নামে একটা কোরবানি দেব, সেটাও দেওয়া যাবে, সেটাও দেয়া যাবে, আমার স্ত্রীর নামে দেব, দিতে পারবেন, নিষেধ নাই, নিষেধ নেই। এইরকম আমি বলছিলাম তো হালাল হারামের বিষয়গুলো খেয়াল রাখবো, খুব খেয়াল রাখবো। বাজার করতে গেলে এখানে খেয়াল রাখবো, শরিকদের মনের মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা রাখা যাবে না, মিলেমিশে সম্ভব হলে একা কোরবানি দেব। এরপরে আসছে আকিকা।